হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন 8টা মতন বাজছে। আমি যাচ্ছি বাজার করতে, কারণ কালকে জন্মাষ্টমী, তো যাচ্ছি জন্মাষ্টমীর বাজার করতে। তো এইবার তাহলে চলো বাজারে গিয়ে একদম তোমাদের দেখাই কি কি বাজার করব। কুমড়ো কত? মিষ্টি কুমড়ো 40 টাকা করে। মিষ্টি কুমড়ো কত? হ্যাঁ 50 টাকা দিব। 1300 বেগুন নেবো না, বেগুন নেবো না, ওটা দাম। হ্যাঁ বুঝতে পারছি না। ইয়ে 150 250 দাও। তাহলে আমার হলো 20। বাজার করে বাড়ি এসেই গিয়েছিলাম পুজোর জন্য এইগুলো আনতে। তো উনি সকালে জল খাবারে খাবেন আর তার সাথে ওনার একটা ডার্ক চকলেট খাওয়ার ভীষণ ইচ্ছে। ও দা চকলেটের র্যাপার নিচে, তো তুই বক্সের ছবি তুলছিস শুধু? হ্যাঁ শুধু বক্সের ছবি তুলছে, চকলেট এইদিকে পাশে রাখা। শোন, এটা বাবা একবারে খেও না, হ্যাঁ তখন বেশি শরীর খারাপ করবে। তুমি এটা ফ্রিজে রেখে দিও, যতটুকু খাবার খেও বাকিটা ফ্রিজে রেখে দিও। হ্যাঁ কি মা এখানে রান্না করছে পাঁচ তরকারি, যেটা আনলাম সবজি। আর এদিকে ডাল হয়ে আছে, টমেটো দেওয়া ডাল। ও পনিরটা করিবে না পনির। এই পনিরটা কাট ভরে রাখো। এই দেখো, এই বাঁধাকপিটা নিলাম। এখন তো সিজনের বাঁধাকপি না, অফ সিজনের বাঁধাকপি। কেমন খেতে হয় দেখো, একটুখানি বাঁধাকপি, তাই কত দাম। না পনিরটা কাটগে, শুকিয়ে না খোসা ছাড়িয়ে কৌটোয় করে। হ্যাঁ রেখে দেবা, স্টোরেজে থাকবে। কচুরি টচুরি বানানো যাবে, ফ্রিজেই রাখতে হবে তো, না হলে কোথায় রাখবে তুমি? আমি জানি না, ও এমনি দিয়ে দেবা তরকারিতে দিলেই তো গরম হবে, আবার গরম জলে ভিজানোর দরকার নাই। নিয়ে নে না তুই থালা, দে পনিরটা কাট, দে ফটাফট রান্নাটা করে ফেল। ওই পনিরে একটা মশলা নিয়ে এসছি তো, এদিকে কি মশলা করেছো? ঝোলের মশলা, এই মশলা সব কিনে নিয়ে এসে রাখলে খেতে ভালো হয়, স্বাদ হয়। ওর জন্য তো আলুর মশলাটা রাখি, সব তরকারি খাওয়া যায় না, যখন এই মশলাটা দিলে ভালো লাগে। এটা কি মশলা দিচ্ছ এর মধ্যে? পাঁচ তরকারিতে সবজি মশলা।
পাঁচ তরকারিটা খেতে বেশ ভালো হবে। এই দেখো এই বড় টুকরো কাটা। এই না না, অত বড় টুকরো না, ছোট কর। কখনো বলে ছোট কর, কখনো বলে বড় কর। কোড গেলে তুই কাট, আমি যাই স্নানে। এ খুলে গেল তো, লাগাবো কি করে? ওই আংটা বের করে একটু আংটাগুলো টাইট করে ঠিক করে লাগিয়ে দিন, না তো বাড়িতে গিয়ে আমার অসুবিধা হবে। অনেক দিনের ইচ্ছে ছিল আমার গোপালের জন্য এরকম একটা দোলনা নেবার। তো অনেক জায়গাতেই অনেক রকম দেখেছি, বড় দেখেছি, ছোট দেখেছি, জিজ্ঞাসা করেছি, দাম জেনেছি, আর নিজের বাজেটের কথা ভেবেছি, তো চলে এসেছি। তো এই দিন দেখলাম এটা আমার বাজেটে হয়ে যাবে, তাই আমার মনের ইচ্ছেটা পূরণ করেই নিলাম। আর এই দিকে সমস্ত বাজার টাজার আমি করে রেখেই দিয়েছি। এইখানে 5 বাজার সবজি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। আর এইখানে এই কার্টুনটার মধ্যে আছে তোমার সব মুদিখানার মাল আর কি, মানে জন্মাষ্টমীর যে রান্নাবান্না ভোগ টোগ করবো সেইটা। আর এইখানে ঠাকুরের জামা নিয়েছি। আর এই জামাটা আমার এত পছন্দ হয়েছে গোপালের জন্য, আমি সকালবেলা দেখেছিলাম, রাত্রিবেলা গিয়ে নিলাম, কারণ সকালবেলা নেওয়া হয়নি, ভাবলাম নিব না। আর এই যে একটা নতুন বিছানা নিয়েছি, এটা দোলনাতে পাতবো। আর এইখানটায় একটা দেখো পাতার জন্য একটা হলুদ রঙের কাপড় নিয়েছি, সে গোপাল যেই সিংহাসনে বসে থাকে সেইটাতে পাতার জন্যে। আর এই দিকে 2টো মঙ্গল ঘট নিয়েছি দরজায় লাগানোর জন্য, এইগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এইদিকে দেখো আমার দোলনাটা একটুখানি সাজানো কমপ্লিট হয়েছে, মানে ওই গদি টদিগুলো রাখলাম, আর ময়ূরের পালকটা ওখানে রাখলাম। এইদিকে দেখো রান্নাবান্নাও মাছ চলছে, রান্নাবান্না বলতে রাত্রিবেলা রুটি করছে, আর তরকারি তো যা দুপুরের আছে ওই দিয়েই হয়ে যাবে, আর এক্সট্রা আর কোনো তরকারি করার দরকার নাই। তো মা রুটিগুলো বেলে নিচ্ছে আজকে, কারণ আমি একটু আগেই যেহেতু বাড়িতে ঢুকলাম দেরি করে, তাই মা আর আমাকে এখন কিছু বললো না, বললো মা নিজেই করে নিল। আর পুজনের জন্য তো ভাত আছেই, ও ভাত খেয়ে নেবে। তো চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আর আগামীকাল কিন্তু জন্মাষ্টমীর ব্লগ আসবে, অবশ্যই সবাই দেখো।